নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে 23 মে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশ থেকে ভারতীয় আগ্রাসন ও সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে ঐক্যের ডাক দেয়া হয়। নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবি আদায়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। ফজরের নামাজের পর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সকাল 9টায় শুরু হয় সমাবেশ। সমাবেশে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবি জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। ফৌজদারি দণ্ডবিধি ও সাইবার সিকিউরিটি আইন থেকে ধর্ম অবমাননার শাস্তি সংক্রান্ত ধারাগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে। এটি আরেক গভীর ষড়যন্ত্র। শুধু তাই নয়, আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি বা বিশুদ্ধাচার বন্ধে সর্বোচ্চ শাস্তি আইন পাশ করতে হবে। সমাবেশে দলটির আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে ভারতীয় আগ্রাসন ও সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্যর আহ্বান জানান তিনি। এই বিতর্কিত কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অংশীদার আলেম ওলামার পরামর্শ নিয়ে নতুন কমিশন গঠন করতে হবে। সমাবেশ থেকে হেফাজতে ইসলাম 12 দফা দাবি সহ ঘোষণা দেয় 23 মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন নেতারা। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন, আমরা আপনাকে সহযোগিতা করেছি। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার। নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই গণহত্যার বিচার আর মুসলিম নিপীড়নের বিরুদ্ধে সরকারের জোরালো ভূমিকার দাবিও জানানো হয় সমাবেশে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।